আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে দেখামু সরিষা গাছের পাতা দিয়ে কিভাবে ঝোল বানানো হয়। এগুলো আমরা খাইতাম আগে, আমার মাছা চিরা বানাইতো। এখনের যুগে তো আর কেউ বানায় না, কিন্তু এগুলোর যে একটা স্বাদ আছে, মাছ দিয়ে আপনার বানানো হয়, অনেক স্বাদ এগুলা খাইতে। এই যে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে একটু পানি, তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে একটু পানি দেওয়া হয়ে গেছে। এখন লবণ দেওয়া হইতেছে, লবণ দিয়ে ক্লারা দিয়ে পরে আপনার দেওয়া হবে আরও মশলা। দেখতে থাকেন। এগুলা যে অনেক স্বাদ। আগে তো প্রতি ঘরে এগুলা বানাইতো। এই যে হলুদ দেওয়া হইলো, এখন হলুদ 2 চামচ দেওয়া হবে। এরপরে দেওয়া হবে মরিচ, একটু লাড়া দিয়ে মিক্স করে এরপরে দেওয়া হবে মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দেওয়া হইলো, আর একটু দেওয়া হবে মরিচ। যে যেরকম জাল খায় ওই হিসাবে দিবেন। এখনের যুগে তো এগুলা খায় না, বানায়ও না অনেকজনরা। যারা পুরান আমরা চাষিরা যারা এখনও আছে জীবিত, তারা একটু বানায়। কিন্তু এখনের মেয়ে পাইনরা জীবন এগুলা বানায় না, খায়ও না, দেহও নেই। এই যে এখন দেওয়া হয়েছে মাছ দিয়ে এগুলো একটু নেড়ে নেবেন ভালো করে। একটু কষানো হইলে এরপরে পাতাড়ি দেওয়া হবে। আর এগুলা কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। দেখেন এখন নাড়া হইতেছে। এগুলো একটু মাছগুলো একটু কষাইলে হয়, যে পাতাগুলো এখন দেওয়া হইতেছে। একটু কুচি কুচি করে নেবেন, শাক যেরকম কাটে এরকম কুচি কুচি করে নিলে একটু ছোট দেখতে ভালো লাগে। আর এমনি কেউ আছে যে অনেকজনে ধুয়ে এমনি আস্তে দিয়া দেয়, তো আস্তা দিলে এটা পুরো আস্তাই থাকে। আপনি একটু কাইটটা কুচি কুচি করে দিলে তাহলে একটু ভালো লাগে খাইতেও। হাজু মশলা এত কিছু লাগে না, বাস এগুলোই তেল, পেঁয়াজ, এরপরে হলুদ, মরিচ, মাছ দেন। আপনি মাছ দিলে একটু টেস্ট লাগে। এরপর একটু হয়ে গেলে এই যে পানি দেওয়া হইতেছে। পানিটা দিলে একটু প্রথম কম করে একটু পানিটা দিলে একটু কষাই নিলে পরবর্তীতে আপনি একটু পানি দেন, সমস্যা নেই। বা আপনি যদি চান একবারে দেওয়ার জন্য একবারও দিতে পারবেন, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি একবারও দিতে পারবেন বা একটু কষাই নিয়ে পরে দিতে পারবেন, কিন্তু আমি মনে করি একবারে দেওয়া ভালো। মানে একবারে দিলেই ওইটা একটু টেস্ট আসে, কিন্তু আপনি যদি পরে পানিটা দেন ওইটার টেস্ট লাগে না এত। তো পানিটা আমি একবারে দেওয়া হয়েছে, এখন ডাইখা দেওয়া হইলো। প্রায় আপনি 4-5 মিনিট বা 2 মিনিট পরে আপনি একটু তুইলা চেক দিলেন যে কি অবস্থা হইলো। এই যে দেখেন কি সুন্দর ঘেরান ছুটছে। এগুলা দিয়ে আপনার ভাত খাইলে 1 প্লেট বেশি খাওয়া যায় আরও, কিন্তু অনেক স্বাদ এগুলা। আগে আমার আম্মায় অনেক বানাইতো, সপ্তাহে 2-3 বার, কারণ আমরা নিজেরা সরিষা করতাম তখন। এখন তো আর কেউ চাষ করার মতন লোক নাই, এগুলো এখন করেও না। আমার ভাই লাগাইছিল, ওই জায়গা থেকে আনা হয়েছে, কিন্তু অনেক স্বাদ এগুলা খাইতে। এটা ভিটামিন সি একটা, যে খাইছেন তারা বলতে পারবেন এগুলা যেটা স্বাদ কি। আর যারা খাইছে না তারা তো মিস করছে, এগুলার স্বাদটাই বুঝলো না। তারপরে চেষ্টা করবেন দেখা বানানোর জন্যে, তাহলে স্বাদ পাবেন। এটা যারা পাক করবে তারাই বুঝবে কতক্ষণ আমার চুলায় রাখতে হবে। এই যে ডাইখা দেওয়া